সহিংসতা চাই না, আমরা আন্দোলনও চাই না, আমরা কোনো রক্তপাতও চাই না। কালকে তোমরা জানো ঢাকার পরিস্থিতি খুবই অশান্ত ছিল। আমি জানার সাথে সাথে গতকালের আগের দিনও কিছু ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আহত হয়ে কিছু শিক্ষার্থী আমাদের ক্যাম্পাসে এসেছিল। আমি সাথে সাথে দুইজন রেজিস্ট্রার ডক্টরকে আমাদের পার্শ্ববর্তী যে ন্যাশনাল হসপিটাল ওখানে পাঠিয়েছি এবং আমার ডক্টরিয়াল টিমের পক্ষ থেকে ওখানে যে প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষার ব্যয় সেটা আমি ওখান থেকে তাৎক্ষণিকভাবে নির্বাহ করেছি। আমাদের শিক্ষক প্রতিনিধি আমি সেখানে প্রেরণ করেছি। তারপর এখানে তোমরা ছিলা, জানো, তোমাদের সাথে আমাদেরকে কিছু সময় দিতে হয়েছে। আমাদের ডক্টরিয়াল টিমের সদস্যের সংখ্যা কম, তারপরেও ডক্টরিয়াল টিমের প্রতিনিধি সেখানে আমি প্রেরণ করেছি এবং কালকে রাত্রেই 2টা পর্যন্ত আমি ঢাকা মেডিকেলে ছিলাম এবং আমাদের যে আহত শিক্ষার্থী তাদের খোঁজ খবর নিয়েছি এবং আমি জানতে পেরেছি তাদের কিছু আর্থিক সংকট আছে। আমি সকালে এসেই, আজকে যদিও ব্যাংক বন্ধ, হ্যাঁ, তারপরেও আমি কিছু টাকার সংস্থান করেছি ব্যক্তিগতভাবে এবং যাতে টাকা পৌঁছাতে দেরি সময় ক্ষেপণ না হয় সেই জন্য আমরা মানি ট্রান্সফার করে ওখানে আমাদের যে প্রতিনিধি আছেন ডক্টরিয়াল টিমের তাকে আমি টাকা প্রেরণ করেছি। চিকিৎসা বাবদ যত টাকা লাগে আমরা দেব। এখন তোমরা জানো যে এই যে আমরা তোমাদের শিক্ষক, তোমরা জানো আমাদের কতটুকু নিয়ন্ত্রণে আছে। এখন তোমাদের যে অবস্থা সেখানে তোমরা এই বিশ্ববিদ্যালয়কে যেভাবে এখন পর্যন্ত রক্ষা করে চলেছ, জানমালের বিন্দু মাত্র তোমরা ক্ষতি করো নাই। এর মাধ্যমে প্রমাণিত হয় যে তোমরা তোমাদের এই প্রিয় বিদ্যাপীঠকে কত ভালোবাসো। এটা একটা দৃষ্টান্ত। সারা বাংলাদেশে অসংখ্য বিশ্ববিদ্যালয়ে আমি জানি যে অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু আমার এই বিশ্ববিদ্যালয়ে সেরকম কোনো ঘটনা ঘটেনি। সেই জন্য আমি আমার পক্ষ থেকে এবং প্রশাসনের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদের দাবি দেওয়া আসলে প্রশ্ন করলে তো অনেকে অনেক প্রশ্ন করতে পারবে। আমি বলবো যে তোমাদের একটি প্রতিনিধি দল আমার দপ্তরে আসো, আমরা খোলামেলা কথা বলবো। তোমাদের যে ধরনের যে ন্যায্য দাবি আছে আমি ব্যক্তিগতভাবে এবং প্রশাসনের পক্ষ থেকে সেই দাবিগুলোর সাথে আমরা নিশ্চয়ই সহমত পোষণ করব এবং তোমরা যদি লিখিতভাবেও কোনো দাবি উত্থাপন করো সেটা প্রশাসনের পক্ষ থেকে সেই দাবি আমি মেনে নেব। অবশ্যই সেটা পরিবেশ শান্ত হোক, নিশ্চয়ই আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি অবশ্যই গঠিত হবে। আমরা ব্যবস্থা নিব আমাদের পক্ষ থেকে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে যে ধরনের আইনগত যে পদক্ষেপ সেগুলো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আছে তার সর্বোচ্চ আমরা প্রয়োগ করব। আমরা ছাত্রলীগের বিরুদ্ধে না, কারোর বিরুদ্ধে না। আমাদেরকে অনলাইনে সহ হুমকি দেওয়া হচ্ছে। প্রশাসন কোনো লিখিত দেন না, কিছু দেন না, কিছু বলেন না, কাউকে সচেতন থাকতে বলতেছেন না। এই জন্য তারা আমাদের উপর আরো বেশি অ্যাগ্রেসিভ হচ্ছে। এইটার কারণে আমরা সবাই নিজেদের মেসে শান্তিতে থাকতে পারতেছি না। কালকে আপা একটা প্রেস রিলিজ দিয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। আর আরেকটি বিষয় যে আইনগত যে প্রক্রিয়া সেটা তো ধরো আমাদের জুরিসডিকশন থেকে যতটুকু করার আমি বলছি যে সেই ব্যবস্থা আমরা অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সে বিষয়টা আমরা যাতে আইনের আওতায় আসে দ্রুত সে ধরনের পদক্ষেপ গ্রহণ করব। আর এই সহিংসতার সাথে যারা জড়িত ছাত্রগুলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় যে এই আধুনিক যুগে এগুলো বের করা খুব কঠিন কাজ নয়। আমরা জানি যে অনেক বড় বড় ঘটনাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বের করতে পারে। আমার বিশ্বাস এই ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে। ন্যায্য যেটা সংস্কার, তোমরা কিন্তু বাতিল চাও নাই, তোমরাও একটা সংস্কার চেয়েছো। আমরা সবাই সংস্কার চাই এবং এইটা কিন্তু তোমরা যদি টিভিতে টকশো দেখো, আমাদের দেশের বিজ্ঞ যারা শিক্ষক, তারপরে যারা বুদ্ধিজীবী, তারা কিন্তু এই পক্ষে। কালকে আমি দেখলাম বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীও কিন্তু এক ধরনের এই সংস্কারের পক্ষে মত দিয়েছেন। আসলে এটা সংস্কারটা এখন আমাদের সময়ের দাবি। এখন বিষয়টা হচ্ছে যে কিছু হয়তো প্রশাসনিক পদক্ষেপের বিষয় আছে, যে আইনগত কিছু বিষয় আছে, যে কোর্টে হয়তো একটা বিষয় থাকলে হয়তো সেই সময়টুকু একটু অপেক্ষা করতে হয়। আমার ধারণা যে নিশ্চয়ই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টা, তোমাদের মেসেজটা সে পেয়ে গেছে, আমরাও দাবি জানাবো
যে আর আমরা কোনো ধরনের সহিংসতা চাই না, আমরা আন্দোলনও চাই না, আমরা কোনো রক্তপাতও চাই না। এটার একটি আশু সমাধান খুব শান্তিপূর্ণভাবে তোমাদের সাথে বসে, তোমাদের প্রতিনিধি বা সরকারের যারা প্রতিনিধি বসে একটি সমাধান করবে,